ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, প্রযুক্তি আর প্রকৃতি মিলেমিশে এক প্রাণবন্ত জেলা পাবনা। বাংলাদেশের প্রকৌশল উন্নয়নের সবচেয়ে বড় দুই নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও হার্ডিন ব্রিজ দর্শনের মাধ্যমেই শুরু করতে পারেন আপনার পাবনা দর্শন। পদ্মা নদীর তীরবর্তী পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর ইউনিয়নে আসলেই একই ফ্রেমে ধরা পড়বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিন ব্রিজ ও লালন শাহ সেতু। আর এই স্থানটি পাবনা জেলার একেবারেই সীমান্তবর্তী একটি স্থান, অর্থাৎ এই পদ্মা নদীর ওপারটাই হচ্ছে কুষ্টিয়া জেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু ও 1915 সালে নির্মিত লাল লোহার এই হার্ডিন ব্রিজ দেখা শেষে এখানে আরও দেখে যেতে পারেন ব্রিটিশ আমলের রেল স্থাপত্যের অনন্য উদাহরণ পাকশী রেল জংশন। আর এই রেল জংশনের অবস্থান একেবারে হার্ডিন ব্রিজের সাথেই। পাকশী স্টেশনটি হার্ডিন ব্রিজের একেবারে সাথে হওয়ার কারণে ব্রিজের উচ্চতার সাথে সমতা রেখে এই স্টেশনটি অনেকটাই উঁচুতে তৈরি করা হয়েছে। প্রাচীন আমলের এই স্টেশনটি দেখে ভালো না লাগার আসলে কোনো সুযোগই হয়তো নেই। আর এই স্টেশনের প্ল্যাটফর্মে বসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আরও সুন্দরভাবে উপভোগ করা যাবে। পাবনা ভ্রমণের এ পর্যায়ে যে স্থানটিতে যেতে পারেন, যদিও সেটা কোনো দর্শনীয় স্থান নয়, তবে পাবনা কথাটি মাথায় আসলেই আমাদের যে জায়গাটির নাম মাথায় আসে সেটা হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল, যার অবস্থান পাবনা শহরের হেমায়েতপুরে। তবে মানুষের জীবন ও সংকট নিয়ে কৌতূহল না থাকা উচিত, সেটাই যদি আপনি মনে করেন এই জায়গাটি আসলে অ্যাভয়েড করাই ভালো। তবে এই পাবনা মানসিক হাসপাতালের ঠিক পেছনেই রয়েছে একটি সুন্দর স্থান, যেটি হচ্ছে ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ। পাবনা মানসিক হাসপাতালটি অ্যাভয়েড করলে বেশ ভালোই হয়, তবে এই স্থানটি কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, কারণ সবুজের মাঝে এখানকার শ্বেতশুভ্র স্থাপনা আপনাকে মুগ্ধ করবেই। ভাবনাপ্রবণ ও আধ্যাত্মিক পরিবেশে ভরপুর ধর্মীয় ও মানবিক শিক্ষাকেন্দ্র এই সৎসঙ্গ আশ্রমটি যে কোনো ধর্মের যে কোনো মানুষকেই আশা করি মুগ্ধ করবে। মহানায়িকা সুচিত্রা সেনকে আমরা সকলেই জানি এবং এটাও জানি তিনি কলকাতার একজন অভিনয় শিল্পী। তবে সেই মহানায়িকা সুচিত্রা সেনের জন্মভিটা কিন্তু এই পাবনায়, যার অবস্থান পাবনা ডিসি অফিস সংলগ্ন। আপনি যদি সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব হয়ে থাকেন, আশা করি এই জায়গাটি আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ এই বাড়িতেই জন্মগ্রহণ করেছে বিখ্যাত নায়িকা সুচিত্রা সেন এবং এখানেই একটা সময় পর্যন্ত তিনি বেড়ে উঠেছে। সুচিত্রা সেনের বাড়ির পাশাপাশি এ শহরের আরেকটি ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থাপনা হচ্ছে দারাস জমিদার বাড়ি। তবে সেই জমিদার বাড়ি যাওয়ার পূর্বে দেখে যেতে পারেন এখানকার একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ। আর পাবনা আসলে পাবনার প্যারা সন্দেশ খেতে কিন্তু একেবারেই ভুলবেন না। প্রাচীন জমিদারদের ঐশ্বর্য, বিশাল প্রাসাদ, পুকুর, বাগান সব মিলিয়ে অসাধারণ একটি ঐতিহাসিক স্থাপনা হচ্ছে দারাস জমিদার বাড়ি, যেটা শহরের একেবারেই প্রাণকেন্দ্রে অবস্থিত। আর এই স্থানটি রায়বাহাদুর গেট নামেও কিন্তু পরিচিত। এর বাইরেও পাবনা আসলে হেমায়েতপুর তপবন, চাটমোহন, শালিকাশা দিঘি ও শালিকাশা মন্দির এগুলো দেখতে পারেন।